গতকালকে রাত্রে থেকে এখন অবধি এই নির্বাচন কমিশন এই নির্বাচন নিয়ে যা যা করেছে আমরা আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো এবং সেখান থেকে আমাদের অবজারভেশন গুলো আপনাদেরকে তুলে ধরবো। আমরা গতকালকে রাত্রে হঠাৎ করে জানতে পারি যে ওএমআর মেশিন যেটার মাধ্যমে ভোট গণনা হবে সেইটা যে প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে বা যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেই প্রতিষ্ঠানের কর্ণধার একজন জামাত নেতা। আমরা তারপর আবার শুনতে পারি যে আপনার যে ব্যালট পেপার সেই ব্যালট পেপারটাও যে জায়গা থেকে প্রিন্ট করা হয়েছে সেটাও একটা জামাতের প্রতিষ্ঠান। আমরা এগুলো যখন কথাবার্তা বলি তারা আমাদেরকে ওখানে বলে যে না সমস্যা হবে না। পরবর্তীতে অনেক রাত্রে গিয়ে রাত 1:30-2টার সময় গিয়ে আমরা জানতে পারি যে ভোট গণনা ওএমআর মেশিনে হবে না, ভোট গণনা ম্যানুয়ালি হবে। এবং রাত 2টার সময় নির্বাচন কমিশন আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে পোলিং এজেন্ট থাকতে পারবে, কিন্তু তার আগ পর্যন্ত আমরা জানতাম যে কোনো পোলিং এজেন্ট রাখবে না, ভোট হবে লাইভে, মানে ভোট গ্রহণটা তারা লাইভ টেলিকাস্ট করবে। দেন এই 2টার সময় যে পোলিং এজেন্ট ম্যানেজ করা, যারা আমরা জানতাম যে পোলিং এজেন্ট থাকবে না, সেটা কিন্তু অনেক স্বতন্ত্র প্রার্থী বা যাদের সাংগঠনিক সক্ষমতা কম তারা কিন্তু সেই জায়গা থেকে পিছিয়ে পড়ছে। আবার আমরা আজকে সকালবেলা যখন বিভিন্ন ভোট কেন্দ্রে যাই, আমরা ভোট কেন্দ্রে গিয়ে দেখতে পারি যে একদম ভোট কেন্দ্র ঘেঁষে, ভোট কেন্দ্রের যে দরজা সেইটা ঘেঁষে লিফলেট বিলি করা হচ্ছে। অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি এই লিফলেট বিলির সাথে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল, এই লিফলেট বিলির সাথে ছাত্র দলের যে প্যানেল তারা জড়িত, এবং ওইখানে হলের যে রিটার্নিং অফিসার এবং পোলিং অফিসার তারা এগুলো দেখছে কিন্তু তারা কোনো কিছু বলছে না। আমরা যখন অভিযোগ দেই তারা বলে আচ্ছা আমরা দেখতেছি, কিন্তু এগুলো কোনো রকম কোনো সুরা হচ্ছে না। এখন 1:45 বাজে, 9টার সময় ভোট শুরু হয়েছে, প্রায় 4 ঘন্টা শেষ হয়ে গেছে ভোট গণনা। এই যে 4 ঘন্টা ধরে তারা লিফলেট বিলি করলো, এবং যারা ভোট দিয়ে আসতেছে অনেক প্রার্থী বিশেষ করে মেয়েদের হলে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভোট দিয়ে এসে আবার লাইনে দাঁড়াচ্ছে, লাইনে দাঁড়ায় তারা মানুষকে ম্যানিপুলেট করছে, বারবার বলছে, ব্যালট পেপার মুখস্থ করাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু আমরা যখন কেন্দ্রে ঢুকতে যাই তখন আমাদেরকে কেন্দ্রে ঢুকতে দেয় না। আমি প্রায় 4টা কেন্দ্রে রিজেক্ট খেয়ে এসেছি, যেখানে আমি ঢুকতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম যে কেন্দ্রের পরিস্থিতি কিরকম। ইভেন শুধু কেন্দ্র না, যেখানে প্রার্থীরা দাঁড়ায় আছে সেই পর্যন্ত আমাদেরকে যেতে দিচ্ছে না। কিন্তু আমরা গতকালকে জানতাম, আমাদেরকে নির্বাচন কমিশন বলেছিল যে রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে প্রার্থীরা 5 থেকে 7 মিনিটের জন্য কেন্দ্র ভিজিট করতে পারবে, কিন্তু আমরা সেই সুযোগটা পাচ্ছি না। যখন কমিশনকে ফোন দেই, কমিশন বলে হ্যাঁ আমরা তো বলে দিছি, কিন্তু যখন আমরা আবার কেন্দ্রে যাই তখন রিটার্নিং অফিসার আমাদেরকে ঢুকতে দেয় না। এখন পর্যন্ত বঙ্গমতো হলে ভোট গ্রহণ বন্ধ আছে। কারণ কি? কারণ আমরা জানতাম যে আমাদের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় ভোটারদের ছবি থাকবে, কিন্তু আজকে গিয়ে আমরা দেখলাম যে ভোটারদের মাস্টার্সের ছবি থাকবে, অনার্সের কোনো ছবি নাই। এবং তারা ইন্ডেক্স, যে আমাদের যে আইডি কার্ডটা, ইন্ডেক্স কার্ডটা, সেই ইন্ডেক্স কার্ড দিয়ে নাকি তারা ভোট দিতে পারবে, কিন্তু ইন্ডেক্স কার্ডের যে ছবি সেই ছবি চাইলে সরাই ফেলা যায়, মানে সেই ছবি একটা আলাদা লাগানো ছবি। তো সেই জায়গায় আমরা দেখছি যে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার মুখ দিয়ে বলে অনেকে ভোট দিতে পারছে। সেই জায়গা থেকে যারা অনুপস্থিত, যারা ভোট দিতে আসে নাই, সেই খবরটা নিয়ে কিন্তু যে কোনো প্রার্থী ভোট দেওয়ার সুযোগটা তৈরি হয়। সেই বঙ্গমতো হলে জাতীয়তাবাদী প্যানেলের যে ভিভি প্রার্থী, সে কাউকে না মেনে একদম হম্বিতম্বি করে একদম কেন্দ্র পর্যন্ত দৌড়ে চলে গেছে, বঙ্গমতো হলের দোতলায় সে উঠে গেছে। কিন্তু আমরা কিন্তু অনুমতি নিয়ে আসলে ঢুকতে পারতেছি না। এই অসঙ্গতি গুলো হচ্ছে। কার্যনির্বাহী সদস্যদের 3টা করে ভোট দেওয়ার জায়গা, সেই সিস্টেমটাই নাই, সবাই 1টা করে ভোট দিয়ে আসছে। তারপর আমরা দেখছি যে সকাল থেকে এখন পর্যন্ত অনেক হলে আপনার হাতে ইন্ডিকেটর, কোন ধরনের ইন্ডিকেটর দিচ্ছে না, কোনো আইডেন্টিফিকেশন দিচ্ছে না, যেটা দিয়ে আসলে আমরা বুঝতে পারবো যে আপনার তারা ভোট দিছে। তার মানে হাতে যে কালি, সেই কালিটাও তারা আসলে দিচ্ছে না। এটা দিয়ে আমরা আসলে মনে করি যে এই ভোটের যে পরিবেশ, এই পরিবেশকে একদমই স্বাভাবিক রাখে নাই। তারপরে আমরা দেখলাম, আমরা গতকালকের আগেই শুনেছিলাম যে প্রশাসন, নির্বাচন কমিশন যে ভোটার ব্যালট পেপার, সেই ব্যালট পেপার তারা প্রয়োজনের চেয়ে বেশি চাপিয়েছে, প্রায় 10% বেশি। তারপর আমরা আশঙ্কা জানাইলাম, আমরা তাদেরকে বললাম, তারা আমাদেরকে বললো যে যদি প্রয়োজন হয় তাহলে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে ওই হলে পাঠানো হবে যদি কেউ ভুল করে। কিন্তু আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নির্বাচন হয় না যে নির্বাচনে 100% ভোট কাস্ট হয়েছে, শুধুমাত্র 2018 শেখ হাসিনা 98% বাদে। কিন্তু আমরা দেখলাম এরপরেও যেখানে সবাই শিক্ষিত মানুষের বসবাস, যেখানে আসলে ভোট ভুল হওয়ার সংখ্যা খুবই কম, সেইখানে তারা কথা দিয়েছিল আমাদেরকে যে অতিরিক্ত ব্যালট পেপার তারা নির্বাচন কার্যালয়ে রাখবে, পরবর্তীতে যদি প্রয়োজন হয় পাঠাবে। কিন্তু আমরা দেখেছি
প্রত্যেকটা হলে হলে প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ ব্যালট পেপার রাখা হয়েছে। আমরা মনে করি এটা আমাদেরকে এই যে এত গতকালকে রাত্রে থেকে সেই ব্যালট পেপার, আপনার ওএমআর মেশিন, লিফলেট বিল, এগুলো সবকিছু যখন আমরা দেখি তখন আমাদের একটা সন্দেহের উদ্রেক হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো মেটিকুলাস ডিজাইন হইতেছে কিনা, এই যেটার সাথে প্রশাসন, নির্বাচন কমিশন জড়িত কিনা, যে এবং যারা লিফলেট বিলি করে তাদেরকে তারা কিছু না বলার মাধ্যমে এটা প্রমাণ করতেছে যে তারা আসলে একটা মেটিকুলাস ডিজাইন করেছে, যেটার মাধ্যমে তারা কোনো গোষ্ঠীকে এই জাকসুর মাধ্যমে সেই জায়গাটায় তারা আনতে চায়। তারপরে বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা হলে হলে অবস্থান করছে, তারা সিনেট ভবনে যাচ্ছে, নির্বাচন কার্যালয়ে যাচ্ছে। এত কিছুর পরেও এগুলো দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা আজকে 5টা অবধি ভোট দিয়ে তারা এই ব্যালট বিপ্লবের মাধ্যমে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালচারাল ট্রেজেক্টরিকে আপহোল্ড করে, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিকে আপহোল্ড করে, তাদেরকে তারা জয়ী করে আনবে। এবং এই যে একদম প্রশাসনের উপর স্তর থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন মহল, তারা যে একটা কূট চালের সাথে জড়িত, একটা ষড়যন্ত্রের সাথে জড়িত, এই ষড়যন্ত্রকে তারা ভোট দেওয়ার মাধ্যমে বৃদ্ধাঙ্গুলি দেখে তারা নস্যাৎ করবে।